গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছিল রোববার আর এখন বাজে প্রায় 7:30। অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আকাশটা খুবই মেঘলা। তো মা কাপড়গুলো কেচে দিয়েছে, আর আসলে আমি সবসময় এগুলোকে কাপড় বলি, তবে কাপড় না, নাইটি। তো সেগুলোই মা কেচে দিয়েছে, তো সেগুলোই আমি মেলে দিচ্ছি। আর আজকে বাইরে দেবো না, কেন এত পরিমাণে বাতাস, হাওয়া হচ্ছে, প্রচণ্ড ধুলো, তো বাড়ির মধ্যেই দিচ্ছি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে না আমি রাস্তার মধ্যে ভয়েসটা দিচ্ছি, একটু হয়তো আওয়াজ আসতে পারে। আর আমি দেখো বাজারে চলে গিয়েছি, বাজার থেকে কিন্তু আমি টোটো করে একটা শাড়ি কিনে চলেও এসেছি। সময় আর তোমাদেরকে দেখানো হয়নি, ফেরার পথে একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি। আসলে রোববারের বাজার হঠাৎ করে প্ল্যান হলো, মা আর আমি চলে গেলাম। তো আমি আসার সময় একা আসলাম, মা সাইকেলে আসছিল। তারপরে দেখো শাড়িটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর তারপরে এটা সন্ধ্যাবেলা, এখন এই যেহেতু সমস্ত জিনিস গুছিয়ে রাখবো, নিয়ে যাব বিয়েবাড়িতে। আমরা কালকে বিয়েবাড়ি যাব, কালকে সোমবার। তো বিয়েবাড়ি যাওয়ার আগের দিন রাতে কিন্তু জামা কাপড় আমরা গুছিয়ে রাখি। আর একটা জিনিস, আগে আমরা এবার প্রথম আমি ইউটিউবে আসার পর প্রথম বিয়েবাড়ি যাচ্ছি। এর আগে তো বিয়েবাড়ি গিয়েছিলাম, দূরে কোথাও এই প্রথম যাচ্ছি। তো কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পরের ভিডিওগুলো অবশ্যই দেখো। আর দেখো মা চলে এসেছে, আমি শাড়িটা পরে ঢং করতে করতে মা এসেছে, মাকেও একটুখানি শাড়িটা দেখিয়ে দিলাম। তো দেখো শাড়িটা হচ্ছিলো আমি পরছি, আর পরার পর মাকে দেখাচ্ছি কীরকম লাগছে শাড়ি। কালারটা কিন্তু সামনে থেকে অনেকটা সুন্দর দেখতে। মাকে বলছিলাম যে আসলে শাড়িটা ব্লাউজ পিস ছিল কিন্তু বানানো হয়নি, তো মাকে বলছিলাম যে একটা ব্লাউজ পিস থাকলে ভালো লাগতো। তো যেহেতু আজকেই নিয়ে এসেছি, কালকেই যাব, আর বানানো হয়ে উঠলো না। তারপরে পাশে বিয়ে হচ্ছে, তো সেখানেও বক্স বাজছে। কালকে আমরা বিয়েবাড়ি যাব, আজকে আমি অনেকটা খুশি। তারপরে জামা কাপড়গুলো শাড়িটার এগুলো ভাঁজ করছি, কী নিব না নিব। আগের থেকে কিন্তু এগুলো আমরা গুছিয়ে টুছিয়ে রাখি, আর এগুলো গুছিয়ে রাখি আবার ভুলেও যাই। আর হচ্ছিলো সবথেকে বড় যেটা খারাপ লাগছে, প্রত্যেকবার যখন আমাদের বিয়ে লাগে, আত্মীয় স্বজনের বিয়ে লাগে দূরে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে যাই, গল্প টল্প বলতে কি, আমাদের বাড়ির 4 জন আমরা সবাই একসঙ্গে থাকি, তারপরে একসঙ্গে যাই। তো এবার প্রথম এরকম হচ্ছে যে আমরা শুধু আমি আর মা যাচ্ছি, বুনুও ওইদিকে যাইতে পারবে না, জানি না বাবা যাবে কি না, এটা ঠিক নেই। তো দেখা হলে অবশ্যই বাবাকে দেখাবো বা বাবার সঙ্গে দেখা হবে। তো আমি আর মাই এখানে প্ল্যান করছি যাওয়ার জন্য, আর বুনু তো যেতে পারবে না, ছুটি নেই। এরকম এবার প্রথম হলো যে আমরা 4 জন যে জায়গায় যাই, সেখানে আমাদের পুরো ছন্ন ছিটিয়ে হয়েছিল, ছন্ন ছাড়া আর কি যাকে বলে, যে যেখানে কাজের জন্য চলে গিয়েছে। বাড়িতে শুধুমাত্র আমি আর মাই পড়ে রয়েছি। তো ওই দুজনকেই আমাদের দুজনকেই কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখতে হয়, নয়তো বা আবারও ছন্ন ছিটা হয়ে যাবে। তো চলো, আমি এখানে জামা কাপড়গুলো শাড়িগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি। ব্যাগটা ছোট, তো এই ব্যাগটা পয়লা বৈশাখে কেনা হয়েছিল, ওই মেলা বাড়ি যাবো বলে, তো সেখানে তো যাওয়া হলো না। তো এখানে আমরা রেডি করে নিচ্ছি, যে শাড়ি টাড়িগুলো মা এসে দেখিয়ে দিল মা কী কী নিবে, আর মা হচ্ছিল আমাকে শাড়িটা কিনে দিল বাজার থেকে। তো শাড়িটা কিন্তু একটা দোকানে গেলাম, রোববারের বাজারে হাফ হাফ দোকান থাকে, একবেলা থাকে একবেলা থাকে না। তো তাড়াতাড়ি গিয়েছিলাম, আর বাজারটা আমাদের বাড়ি থেকে কাছে, তো আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। তো একটা দোকানে ঢুকেছি, ওখানেই পছন্দ হয়েছে, ওইটাই দামাদামি করে ওটাই নেওয়া হয়েছে। আর বেশি শাড়িও দেখিনি, আর দোকানেও ঢুকিনি, কিন্তু একটাই নিয়েছি। আমি ভেবেছিলাম একটা পেলেই হলো, কোনো রকম একটা যদি শাড়ি থাকে তো সেটাই। তারপরে দেখো এখানে যা যা ছায়া, শাড়ির সঙ্গে ছায়া, ব্লাউজ এসব তো লাগবেই, তো সেগুলোই নিচ্ছি। আর মার কিছু জিনিস ছিল, আর বিয়েবাড়িতে একটু ঘোরাঘুরি আছে, আমরা এই জায়গা থেকে ওই জায়গায় যাবো, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, আর আমরা ওই সব ওই দিকে যদি আমরা বিয়েবাড়ি যাই, তাহলে কিন্তু 1 দিন 2 দিন, বেশিরভাগ টাইমই আমরা অনেকটা হাতে সময় নিয়ে যাই। আর অনেক আত্মীয় আছে, ওই সবার বাড়িতে একটু একটু করে থাকি। তো যার জন্য একটু জামা কাপড়টা একটু বেশি নেওয়া হয়েছে, খুব যে একটা বেশি তা না, ওই 2-3 সেট এরকম নেওয়া হয়েছে। আর এখানে যা যা মা দিয়েছে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর আমরা না বিয়েবাড়ি যাওয়ার সময় এরকম খুশিটা আমাদের লেগেই থাকে, তখন বাবাও জামা কাপড় ঢুকাতে বলে, বুনু একটা আলাদা এক্সট্রা করে ব্যাগ নেয়, কিন্তু এবার আর এসব কিছুই নেই, আমি একা আর মা।
শুধু যে জামা কাপড় নিব এমনটা না, জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে সাজানো জিনিস, কসমেটিকের জিনিস এসবও নিতে হবে। তো দেখো এখানে আমি নিয়েছি সাজানো জিনিস, একদম অনেক কিছু অপশান আমি একদমই নিইনি, সব একটা একটা করে নিয়েছি। বিয়েবাড়ির ব্যাপার না, অনেক জিনিস হারিয়ে যায়, তো একটাই নিয়েছি, একটাই পরবো, এরকম 2-3টের মতো একদমই নিইনি। আর আমাদের জায়গাও হচ্ছিল না, তো আমি এখানে দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। মাকেও বলছিলাম যে মা কী কী নিবে, তো সেই হিসাবে নিচ্ছিলাম, যেহেতু বরযাত্রী আর বউ ভাত রয়েছে, তো দুটোই থাকবে, তো যার জন্য ওইভাবে জামা কাপড় আর সাজানো গুজানো জিনিস নেওয়া হচ্ছে। আর অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, হয়তো বাবার সঙ্গে দেখা হবে। বাবা তো বলছে যাবে, কিন্তু বুনু যাবে না, বুনু ছুটি নেই। যদি রোববার বা শনিবার হতো তাহলে হয়তো বুনু যেত। তারপরে এখানে কি জামা কাপড়ের গুছানোর সঙ্গে সঙ্গে এই যে সাজানো জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। সমস্ত জিনিস গুছিয়ে নেওয়ার পর এখানে রাতে খেতে চলে এসেছি। এখানে রয়েছে একটা সবজি, এখানে রয়েছে কচু শাক, আর রয়েছে মাংসটা আজকে একটু খাবো, আর কালকে রান্নাবান্না করবো না, বাসি তরকারি কালকে খেয়ে বেরিয়ে পড়বো বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখানে আমি ভালো ভালো মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে যেই মাংসগুলো দেখছো, আজকে মা একদমই বেশি মাংস আনেনি, অল্পটুকু এনেছে, যেন আজকে একবেলা রাতে আর কালকে খেতে পারি। আর আজকে আমি সারাদিন বাড়িতে ভাতও খাইনি, সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম প্রসাদ, আর দুপুরবেলা কিন্তু নদীতে গিয়েছিলাম, দুপুরের খাওয়াটা খেতে 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 বিকেল হয়ে গিয়েছে। এখন রাতে বাড়িতে ভাত খাচ্ছি, তার জন্য ভাতও অনেকগুলো আছে, আর মাংসটা মা একটু আগেই রান্না করলো। তো চলো, এই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া দুজন মিলে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।